ফার্মের উদ্যোক্তা জি জি তাহলে ভিডিওটা করতে দিই হ্যাঁ একটু আমরা একটু অন ক্যামেরায় আপনার সাথে কোনো সমস্যা না আপনি কোন আমি যদি অবৈধ থাকলে তো আমি আপনাকে বললাম চুরি করে করেন তো না আমাকে অবৈধ কেউ বলে না আমার কাজ জি হ্যাঁ আমারে বলেন কেউ অবৈধ বলে না আচ্ছা 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 সৈয়দ উসমান গনি আপনি কি উদ্যোক্তা জি আমি কর্ণফুলী অর্গানিক ফার্ম এটাতে আপনি কি কি প্রোডাক্টস তৈরি করেন এখানে আমি প্রোডাক্ট করতেছি যে আমরা একটা জৈব সার আচ্ছা এটা ক্যাট খামারে এটা ডক্টর দেন জি এটা দেন আমরা এটা দেন এই প্রোডাকশন করব জি এখন আমরা কাজ শুরু করে আমরা প্রক্রিয়াধীন আছি আচ্ছা আচ্ছা আমরা কিছু মেশিন বসাইছি আর কিছু মেশিন আসবে আমাদের এই মেশিনগুলো আসার পরে আমরা পুরো দমে কাজ করে যাব বর্তমানে আমরা অন্য একটা সাইডে গিয়ে এই যে কাদা বর্জ্য যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো দিয়ে আমরা জৈব সার তৈরি করে কিছু মাল আমরা এখানে আনছি এবং কৃষকদেরকে আমরা বিভিন্ন সময় মালগুলো বিক্রি করতেছি কৃষকদের সাথে কি আপনারা তো এখনো অনুমোদন পান নাই সার তৈরি আমরা সার তৈরি করতেছি না যারা সার তৈরি কোন কৃষকদের কাছে কোন কৃষকদের কাছে এটা সেল দিচ্ছেন কৃষকদের কাছে যারা অনুমোদন পাইছে ওদের ব্র্যান্ডে এনে আমরা মালটা বিক্রি করতেছি স্টকে আমাদের এজ আপনি ডিপো বা ডিলার হিসেবে কাজ করছেন এজ এ ডিলার হিসেবে কাজ করতেছি ডিলার হিসেবে কাজ করছেন আচ্ছা আর রিজেক্টেড মাল যে এখানে এসে আমরা সরজমিনে যেটা পাইছি যে বন্দরের একটা রিজেক্ট প্রোডাক্ট কে এনে আপনারা প্যাকেটজাত করে বাজারে ছাড়তেছেন আমি বলি জি এইটার বিষয়ে আমাকে একটু এই জায়গাটা হলো আমার আমি বন্দরকে অর্থাৎ কাস্টমসকে আমি 2023 সালে ভাড়া দিয়েছিলাম 3 মাসের জন্য তাহলে ওদের সাথে আমার চুক্তিটা শেষ হয়ে গেছে 28 ফেব্রুয়ারি 2023 সাল ওরা এখানে গর্ত করে 3 মাস পর্যন্ত পাহারা তারা দিয়ে ওরা চলে গেছে চলে যাওয়ার পর আমার এই জায়গাটা আমি কোনো অবস্থাতে ব্যবহার করতে পারতেছি না দীর্ঘ 3টা বছর এটা কিন্তু আমার উৎপাদনের জায়গা এটা আমার ভাড়া দিলেও আমি মাসে 1.5 লাখ টাকা ভাড়া পাই ফসলাদি উৎপাদন হয় এবার ট্র্যাক টার্মিনাল ছিল আচ্ছা এটা কিন্তু আমি ভাড়াই মালিক জায়গার মালিক না আমি কিন্তু ভাড়াই মালিক আচ্ছা জায়গার মালিক থেকে আপনি ভাড়াই নিয়েছেন কত বছরের চুক্তিতে নিয়েছেন আমি 3 বছরের চুক্তি 3 বছর তো 3 বছর ধরে তো আপনি অন্য একটা কোম্পানিকে ভাড়াও দিয়ে রাখছিলেন বলছেন কোথায় আমি দেওয়ার আগে ওরা ভাড়া দিয়েছিল আচ্ছা আমি ওদের থেকে নতুন করে আপনি নিছেন কয় বছর হয়েছে নিছি আজকে প্রায় 1 বছর 1 বছর তাহলে আপনার মেয়াদ আরো 2 বছর আছে তখন আমি এই ময়লাটার জন্য আমি কোনো কাজ করতে পারতেছি না তখন আমি একদিন করলাম কি এখান থেকে মালটা নিয়ে মানে 4-5 কেজি ওই যে এই যে নষ্ট মাটিগুলো নিয়ে আমি মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে গেলাম মৃত্তিকা গবেষণায় ওরা আমার থেকে এটা রিসিভ করে আমাকে টেস্ট রিপোর্ট দিল এটা দিয়ে জৈব সার হয় রিপোর্টটা একটু আমরা একটা একটু দেখি না একটা একটু দেখি কারণ বেরো যাব তো মানে উনি ভুলে যাব এই মালের মধ্যে যে উপাদান আছে এই উপাদান দিয়ে জৈব সার হয় তখন আমি একজন উদ্যোক্তা হিসেবে চিন্তা করলাম যে বিভিন্ন সহযোগিতা পাইছি উসমান ভাই আপনি তো এটা যে 6-3 এই বছরেরই 3 মাসে মার্চে এটা অনুমোদন পাইছেন যে আপনি এটা জৈব সার করার মতো এটা এখানে উপযোগী একটা জায়গা এটা হচ্ছে আপনার এখানের যে ময়লাটা আছে এটাকে টেস্ট করে এই রিপোর্টটা দিছে আচ্ছা এর মানে পাশাপাশি কিন্তু আপনি যদি লোকাল কোনো বিজনেস করতে চান সেখানে লোকাল যে প্রতিষ্ঠানগুলো আছে পরিবেশ বলেন বিএসটিআই বলেন ঠিক আছে তারপরে ট্রেড লাইসেন্স হ্যাঁ তার কৃষি বিপণন অধিদপ্তরের একটা লাইসেন্স লাগবে আপনার তারপরে কৃষি প্রজনন অধিদপ্তরের লাইসেন্স লাগবে এগুলা কি নিয়েছেন হ্যাঁ অবশ্যই নিয়েছি আমি আপনাদের দেন হ্যাঁ আমি একটু না কাস্টমস মালটা এখানে রাখবেন আপনি যে রিজেক্ট মালটা আমাকে বলেন এই যে আপনি যেটা বলছেন না কাস্টম থেকে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কাস্টমের সাথে আমার চুক্তিটা হয়েছিল 2023 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত তখন কাস্টমসে বললাম যে আমি জায়গাটা ব্যবহার করতে পারতেছি না আপনার পরিবেশের ছাড়পত্রটা একটু দেখি আমি সব যেগুলো বলছেন না 19টা ডকুমেন্ট দিব জি এরপরও যদি কয়েকটা ডকুমেন্ট শর্ট থাকে সেটা প্রক্রিয়াধীন আছে আচ্ছা আমি আপনাকে 19টা ডকুমেন্ট দিব আচ্ছা আচ্ছা সেটাই হোক তখন কাস্টমকে বলার পরে কাস্টম বলল যে আপনার সাথে আমার এগ্রিমেন্ট ডেট শেষ হয়ে গেছে আজকে থেকে 27 মাস আছে আমি কি করবো আপনি যদি আমাকে কিছু না দেন তাহলে বিভিন্ন ইউটিউবার আছে না পুলিশ প্রশাসন আছে না এরা আমাদেরকে বিভিন্ন হয়রানি করে আমি আমার জায়গাটা ব্যবহার করতে পারতেছি না আমার জায়গাতে আমি 20 লক্ষ টাকা যে জমিদারকে অ্যাডভান্স দিছি আমার জমিদার বলতেছে এটা সমান না করা পর্যন্ত আমি তোমার এই টাকা ফেরত দিব না তাহলে আমি যে একজন নাগরিক হিসাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার এই মাল 3 মাসের জন্য ভাড়া দিয়া এটা তো কাস্টমার জায়গা না এটা কোনো সরকারি জায়গা না এটা হলো আমার পাবলিক জায়গা তো আমার জায়গাতে আমি গর্ত করবো পুকুর করবো মাছের চাষ করবো আমার এই সব সুবিধাটা আপনি দেন তখন ওরা যখন দেয় নাই তখন আমি ওদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করতেছি কাস্টমসের বিরুদ্ধে তো হাইকোর্ট নির্দেশ দিয়েছে 60 দিনের মধ্যে এই জিনিসটা কি করার জন্য অপসারণের ব্যবস্থা করে দেওয়ার জন্য অপসারণ করা অপসারণের জন্য হ্যাঁ তখন আমি এই অপসারণটা আমি কোথায় নিয়ে যাবো
এটাকে আমি যদি ওই প্রক্রিয়ায় জিনিস যার কারণে আমরা টেস্ট রিপোর্টটা করলাম, অপারেশন করলে তো আমার অনেক কষ্ট, এগুলো ট্রাই করে কে নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে এটা দিয়ে আমি যদি জৈব সার করতে পারি তো আমার দুইটা লাভ হবে। এক কথা জায়গাটাও আমার খালি হয়ে যাবে, দ্বিতীয়ত আমি মালটা বিক্রি করে নিজেরও কিছু করলেন, হলো রাসায়নিক সার বন্ধ করে অত জৈব সারের কিছু উপকার হলো, এবং 30-35 জন লোকের কর্মসংস্থান ব্যবস্থা হলো। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই পচা জৈব সারগুলো কি আপনি নিজে আবার জৈব সার বানানোর জন্য বিএসটি এর অনুমোদন পাইছেন কিনা? বিএসটি আমি তো এখনো বিএসটির প্রক্রিয়াধীন আছে, আমরা বললাম না কৃষি বিপণন পাইছি। আচ্ছা, তাহলে এই জৈব সারগুলো বাইরে নেওয়া হচ্ছে কেন? এগুলো তো আমাদের এই যে রেডি করে ফিনিশ গ্রুপ তৈরি করতেছি না আমি, এগুলো নেওয়ার জন্য অর্ডার একটা আছে আমার কাছে, অনুমোদন না পাইলে তো আপনি বানাইতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা কথা আমি আপনাকে একটু ক্লিয়ার করে শুনেন। এই জন্য তো আমি অনুমোদন না পাওয়ার কারণে আমি বানাচ্ছি না। উসমান ভাই, যারা অনুমোদন পাইছে তাদের থেকে দিয়ে বানাই আমি আনতেছি। উসমান ভাই শুনেন একটু বলি, আপনি কাস্টমসকে যেটা বলছিলেন যে ইউটিউবাররা আপনাকে করবে, এখানে আমরা কেউ ইউটিউবার না। প্রথমত আমরা এখানে প্রত্যেকেই আমরা এক একটা জাতীয় পত্রিকার সাংবাদিক, আর ইউটিউবাররা কেন ডিস্টার্ব করতে আসবে সেটা আমার বোধগম্য। আমি আপনাকে প্রত্যেকেই জাতীয় পত্রিকার সাংবাদিক। আমি আপনাকে দুটো প্রশ্ন করব। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট আপনাকে কি নির্দেশনা দিয়েছে? সেই নির্দেশনাটা একটু হাইকোর্ট যখন দিছে কাস্টমারের কোনো আর কাজ নেই। না ঠিক আছে, হাইকোর্ট কি বলছে? আপনার কি বলছে তো নাকি? প্রথমত ছবি নেন। হাইকোর্ট কি আপনাকে জৈব সার বানানোর জন্য বলছে না অন্য জায়গায় নিয়ে যেতে বলছে? অন্য জায়গায় মানে এটা অপসারণ করতে বলছে। হ্যাঁ, মানে এখান থেকে আপনার আরেকটা নির্দিষ্ট স্থানে একটা ডাম্পিং করার জন্য। ডাম্পিং করার তো এই খরচটা কে দেবে? কিন্তু এটা তো ডাম্পিং হচ্ছে না, ডাম্পিং করার জন্য বলে, এটা বিক্রি হচ্ছে, অপসারণ করতে বলছে। এখন আমাকে বলছে অপসারণ করার জন্য। হ্যাঁ, তোর অপসারণ করে আমরা নিয়ে যাচ্ছি সেটা, যেখানে সে পরিবেশের কারণে আমরা যেখানে ফেলতে পারতেছি না, যেখানে ফেলতে পারবেন না, ফেলতে পারতেছি না। নিশ্চয় হাইকোর্ট এরকম নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, যেখানে আমি ফেলতে পারতেছি না। মোহাম্মদ আলমগীর আজাদ এটা কে? এটা হলো আমার জমিদার। এটা তো অর্ডার তো আপনার জমিদারের। জি জি। আপনার নামেরটা কোথায়? আমার নামের দরকার নাই, আমার জমিদার জায়গা খালি করার জন্য একই কথা। মানে আমার বাপ যেটা আমিও সেটা। তাহলে প্রতিষ্ঠানটা জমিদারের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান আমার এখন এর থেকে কাস্টম কোনো অর্ডারের দায়িত্ব আছে? কাস্টমের কোনো দায়িত্ব আছে এখানে? এখানে কাস্টমার কোনো কাম নাই এখানে। না আমি একটা কথা বলি, এডিসি স্যার আছে, এডিসি স্যারের কাছে গেছি। ভাইয়া আমি একটা কথা বলি আপনাকে, এখানে আসলে এডিসি বা ইয়ার সাবজেক্ট না, আমার যেটা জানা দরকার জি জি জি, সেটা হলো 1 নম্বর হলো যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে হাইকোর্ট বলছে যে এখান থেকে পণ্যটাকে নিয়ে অন্য জায়গায় ডাম্পিং করার জন্য সহযোগ করে কারা বলছে? পুলিশ কমিশনার মহোদয়কে বলছে। না, সহযোগ আমি আপনাকে যেটা বলতেছি, আমি জানি না, এখানে ইংলিশ লেখা আছে, আমি তেমন পড়তে জানি না। না আমি আপনাকে যেটা বলতেছি, কমিশনার অফ কাস্টমস এর আগেও পাশে একটা ডিপো ছিল, ওখান থেকে কিন্তু সেম একই রকম করছে। পাশেরটা আমি বলতে পারবো না, আমারটা আমি বলতে পারবো। ওটা দিয়ে আমি তো আমার বিষয় আপনার পুরো রিটের মতো তো আমি আপনাকে যেটা হাইকোর্ট কি বলছে যে এটা আপনি জৈব সারের সাথে তৈরি করার জন্য জৈব সারের কোনো ডিক্লারেশন হাইকোর্টের নাই অফ দা কপি অফ কাস্টমারও নাই। এটা মানে কাস্টমার থাকতেই পারে না, কাস্টমার কেন থাকবে? তার সাথে এগ্রিমেন্ট শেষ। আপনার জায়গাটা, আপনার বিল্ডিংটা আপনি আমাকে ভাড়া দিবেন, দোকানটা আমাকে ভাড়া দিবেন, চুক্তির পর আপনার সাথে আমার সম্পর্ক থাকার কথাই না। আচ্ছা উসমান ভাই, আর একখান হতা হঞ্জনের ইয়ান তো এই 26/5/25 5 মাসের 26 তারিখতে অর্ডার ইবি হই তো, মানে এর তুন 2 মাস 60 দিন তাহলে তো আনর 6 7 8 9 10 এখন 10 মাস চলতেছে। তার মানে তো আপনার অলরেডি 5 মাস ওভার হয়ে গেছে এই অর্ডারের। আমি যদি আপনার এই অর্ডারেই যাই, আমি হয়তো আপনার কথা বুঝতে পারতেছি না, আপনি হয়তো আমার কথা বুঝতে পারতেছেন, আপনি আপনাকে হয়তো বুঝতে পারতেছেন না। আপনি এই অর্ডারটা নিয়ে আমার কাছে প্রশ্ন করলে আমি দিতে পারবো না উত্তর, যেটা আমি উত্তর দিতে পারবো না, একজন লয়ারে দিতে পারবে না। লয়ারে দিতে পারলে আপনি এই অর্ডারটা আমাকে দেখাইছেন না। আপনি এই অর্ডারের ক্ষমতা বলেই তো এই যে বন্দর থেকে কাস্টমস অফিসারদের বিরুদ্ধে আপনি রিটটা করছেন। আমি যদি 1 মিনিটের জন্য আপনার থেকে ধরে নিই যে কাস্টমস অফিসারদের বিরুদ্ধে কোনটা, এটা হাইকোর্টের অর্ডার। হাইকোর্ট আপনাকে অর্ডার দিয়েছে যে কাস্টম অফিসার যেন আপনাকে বাধা না দেয় 60 দিনের মধ্যে এই মালামালটা অপসারণ করার জন্য। হইতে পারে, তাহলে এই অর্ডারের মেয়াদ হচ্ছে কয়দিন? আমি বলি 60 দিনের মধ্যে 1 বছরও হইতে পারে সেটা। না, এটা তো মেয়াদ চলে, তাহলে এটার মেয়াদ চলে গেছে। বাপের টাকা নাই যে এখানে গাড়ি ভাড়া দিয়ে যে মালগুলো বাইরে ফেলে দেয়। না, এখন আপনাকে 60 দিন বলছে, কাস্টমার দেবে না, 5 60 দিনের এদের মেয়াদ চলে গেছে। কাস্টমার আমাকে দেবে না, কোনো ডিপার্টমেন্ট আমাকে 5 টাকাও দেবে না স্যার, এই মালগুলো আমি যে বাইরে ফেলে দেওয়ার জন্য আমার চুক্তিতে মালটা নিয়ে যেতে হবে। আচ্ছা এখন আপনি কি পদ্ধতিতে নিচ্ছেন? এখন আমি যে মনে করেন দেখা যায় 5 টন হয়েছে, সেটা আমি ওইখানে পাঠাই যেখানে সার বানায়, যেখানে সার বানায় ওখানে পাঠাই, ওখান থেকে আমি সার ফিনিশ গুড নিয়ে আসি এখানে। সার হয়ে আবার এখানে সার আছে, এখানে আমার দোকানে সার আছে। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যে 60 দিনের জন্য নিছেন
60 দিনের ভিতরে সরাই দিয়ে বলছে এই মাল তো সেই মাল না, যেই মাল ছিল 60 দিন আগে, এটা তো মেয়াদ আরো ওভার হয়ে গেছে, তাহলে এটা দিয়ে সার বানাবেন কেমনে? আপনি বুঝাতে পারেন কথা যে আপনি যেটা বলতেছেন 60 দিন, বলছে 60 দিন, এটা আমি হাইকোর্টকে বুঝেছি যে আমি খুব বেকারে আছি, কাস্টমসে এই মালটা বাড়া দিয়েছিলাম আজকে থেকে 3 বছর আগে, কাস্টম আমাকে মালটা দিয়ে কাস্টম আমার কোনো কথা শুনতেছে না, সুতরাং আপনি নির্দেশনা দেন যে আমার মালটা যেন সরাই দেয়। তো কাস্টম বলতেছে আপনার তো উদ্দেশ্য আমি কেন। আচ্ছা এই মালটা এখন কোন জায়গায় পাঠাচ্ছেন, কোথায় বানাচ্ছে একটু জানাবেন? হ্যাঁ এগুলো আমরা সৈয়দপুর পাঠাচ্ছি। সৈয়দপুর বলতে মানে প্রসেসিং করি সৈয়দপুর আর কি, আমরা যে টিচার্স তেজি জৈব সার, আচ্ছা হ্যাঁ টিচার্স এগ্রিকালচারের মাধ্যমে আপনি বিএসটি অনুমোদন না পাওয়ার আগে মাল পাঠাচ্ছেন, বানাচ্ছেন, এটা কতটুকু লিগ্যাল? আমি বানাইনি। হ্যাঁ আসেন এবার বিএসটি এর অনুমোদন না পাওয়ার কারণে যেটা আমি পাঠাবো সেটা হচ্ছে সেটা ধরেন এটা ডিসিজারের ওই যে জেলা ম্যাজিস্ট্রেটের অর্ডার, এটা অর্ডারে কি বলা আছে? বলা আছে সিলাই করা অবস্থায় কাঁধে করে ডাইরেক্ট দিয়ে আসবেন এখানে। আচ্ছা শুনেন, হাইকোর্টের রিটটা করছে আপনার বাড়িওয়ালা, অর্ডারটা হচ্ছে আপনার বাড়িওয়ালা, আর প্রত্যেকটা কাগজপত্র হচ্ছে যে আপনার নামে। জি জি এই জায়গাটাই আমাকে একটু ক্লিয়ার করতে। ক্লিয়ার করতেছি যে হাইকোর্ট রিট করছে আপনার বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা, জায়গার মালিক, জায়গার মালিক হচ্ছে আমার জায়গাওয়ালা। এগ্রিমেন্ট আচ্ছা পার্টনার আছে, এটা বলেন না, ক্লিয়ারলি বলেন যে আপনার সাথে পার্টনার আছে উনি, হইতে পারে। কেন করবে? পার্টনার হইতে পারে, আপনি এগ্রিমেন্ট আপনি চাইলে আবার টাকার জিনিস সেটা না, আচ্ছা, পার্টনার এই টাকা আমি উসমান টাকা না, আমি ভাই, 5 জন দিতে পারি, আপনাকে তো পার্টনার নিতে পারি না না আপনি আবার আপনাকে তো আমি পার্টনার নিতে পারি। শুনেন, যদি আমরা ওদিকে যাই তাহলে কিন্তু আপনি ওদিকে যাবেন কেন? চুক্তিপত্র দেখার একটা বিষয় আছে, জি অবশ্যই দেখাবো। ঠিক আছে? আর জি, যদি দেখাবো। চুক্তি মানে আপনার হাইকোর্টের রিট আর প্রত্যেকটা আপনি যে অর্ডার কপিগুলো নিছেন, অর্ডার কপিগুলো আপনার নামে হলে আপনার হাইকোর্টের রিটটাও তো আপনার নামে আসতে হবে। হাইকোর্টের এটা আমার নামে নেই, সেটা বলতেছি আমি, সেটা কেন? ওই হাইকোর্টের এই যে ডিসির অর্ডারটা দিছে আপনাকে, ডিসির অর্ডার তো পাইছি আমি, ডিসির অর্ডারটা এটা হচ্ছে একটাই এনাফ। হাইকোর্ট তো আপনাকে আসলে দুর্বল বানানোর জন্য অর্ডার জি আমি বলি নাই যে হাইকোর্ট আমাকে জৈব সার বানানোর জন্য দিছে, কেউ আমাকে জৈব সার বানাতে দেন নাই, সবাই আমাকে বলছে এখানে নিয়ে সারা হচ্ছে কি ভাই, এটা সর্বোপরি হচ্ছে যে ওইটা যে ওইখানে যেরকম তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে আপনিও দিচ্ছেন, এখন আপনি আপনি যদি এটা মনে করলে তারপর আমি কি করবো? এটা হচ্ছে তো 400 এর অর্ডার। এটা যদি আপনি মনে করেন আমি কি করবো? কি ভাইজান করতে পারবো? আপনার এটাও তো 400 এর অর্ডার। ফ্যাক্টরিতে পাঠাচ্ছেন, এটা কি ঠিকানাটা কি আমাদেরকে দেওয়া যাবে? না দেওয়া যাবে না এটা। এটা দিলে সমস্যা কি? না আমি দিব না আর কি। মানে গোপনীয়তা রক্ষা করতে হবে। জি, দিব না। ওনার ব্যবসার সাথে এটা কিভাবে করবে? দিব, আমি সব ডকুমেন্ট দিবেন, এগুলো যখন এগুলো আমি দিতে পারছি তাহলে আল্লাহর রহমতে মনে করবেন ওইটাও আমি দিব। যে আমার ভাই আমার বারবার বলতেছে যে মানে কৌশল অবলম্বন, তো আমি যদি এত কষ্ট করে একজন উদ্যোক্তা হিসাবে একজন এটার জন্য- কয়েকটা এটার জন্য বেকার welcome। মানুষকে এই যে গন্ধওয়ালা মালগুলো যে প্রসেস প্রক্রিয়া গন্ধ না সরানোর জন্য, উদ্যোক্তা হিসেবে আমরা সবাই আপনাকে না, উদ্যোক্তা আপনি যে একজন উদ্যোক্তা, কোনো দেশের এবং দশের ক্ষতি করতে আপনি যে একজন আমি যে কোনো প্রতিষ্ঠানে গেছি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। ওসমান ভাই, আপনি যে একজন আমরা উদ্যোক্তা আপনাকে বাংলাদেশ, appreciate করি। একটু কথা কারণ বলি। এই কাজগুলো কেউ করে না সহজে, গন্ধওয়ালা বাস হ্যালো। এগুলো কেউ কাজ করতে চায় ওসমান না। ভাই, আপনি যে